কোন তাপ ইঞ্জিনের তাপ উৎসের ভাই এতগুলো পড়ানো হয়ে গেল মানে? আরে কিছু পড়াইনি করেন না। যে এখান থেকে শুরু। তাও ভালো। ঠিক আছে, তো আমি বলছিলাম যে সেদিনকে আমরা শুধু ফর্মুলা দেখছিলাম, দক্ষতা তো প্র্যাকটিস দেখিনি। তো আজকে সে কয়েকটা প্র্যাকটিস দেখবো যেখান থেকে প্রবলেম গুলো কিভাবে হতে পারে। তো আমি লিখছি যে কোন তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা সেটা হচ্ছে 400 কেলভিন। ঠিক আছে, এবং বলা আছে এই তাপমাত্রায় মানে 420 অভ্যন্তরীণ শক্তির জন্য ব্যবহৃত হয়। ইঞ্জিনের দক্ষতা ও চালকের মাত্রা ওকে, দেখো আমার প্রশ্নটা কি বোঝা যায় একটু খেয়াল করো। যাবি লিখছি যে কোন তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা আছে 400 কেলভিন। এই তাপমাত্রায় এটি উৎস থেকে, অর্থাৎ একটা তাপ উৎস থেকে ওই ইঞ্জিনটা কি করে 840 জুল তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকে 420 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা ও তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে বলো তো এখন আমরা নির্ণয় করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, ইটা আর টি2 নাকি? হ্যাঁ, যে এটা আর আমাদের কি নির্ণয় করতে হবে, T2 অর্থাৎ তাপগ্রাহকের তাপমাত্রা যেটা, এই দুটো আমাদের বের করতে হবে। তো আমরা এটা সমান একটু আগে যে ফর্মুলাটা লিখলাম সেটা কত ছিল, 1 মাইনাস কত বলো তো, Q2 ভাগ Q1 নাকি? এটাকে আমরা পার্সেন্টেজ করি। তো এখন দেখো Q2 আর Q1 এর মান আমাদের জানা কিনা। Q2 এর মান কত? Q2 হচ্ছে যে পরিমাণ তাপ 420 বর্জন করে সেটাকে ধরছি আমরা Q2, আর Q1 টা কি যে পরিমাণ তাপ গ্রহণ করবে ইঞ্জিনটা। তো 840 জুল তাপ গ্রহণ করে Q1, তাহলে 1 মাইনাস, বলো কেন সমস্যা? 420 ভাগ 840। 840। এটা কত হয় বলো তো? এটা হয় 0.5, আর 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 থাকে, 0.5 এর সাথে 100% গুণ করলে আমরা কত পাই? 50%। তো ইঞ্জিনের দক্ষতা 50%। ওকে, এখন পরবর্তী প্রশ্নটা কি, যে তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করে বা তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে বলো তো? এবার এই দক্ষতাটাকে এবার তাপমাত্রার দক্ষতা দিয়ে আমাদেরকে ওই সূত্রটা সাজাতে হবে। তাপমাত্রা দিয়ে দক্ষতা যে রিলেশন সেটা আমাদের লিখতে হবে, তবে আমরা কিন্তু T2 বের করতে পারবো। তাহলে কি বলতো, 1 মাইনাস T2 ভাগ T1। তাহলে এটা আমাদের কত ছিল এখানে, 100% নাকি? ভাই এটা দুই স্টেপে বের করতে হবে তাই না? হ্যাঁ, এটা দুই স্টেপে বের করতে হবে। কারণ তুমি যদি দক্ষতাকে যদি T2 দিয়ে মানে তাপমাত্রার মাধ্যমে যদি প্রকাশ না করো, তবে তুমি তাপমাত্রা তো বের করতে পারবা না। হ্যাঁ, তাই এবার দক্ষতা কত বলো তো আমাদের? 50%। 50%। তাহলে আমাদের 50 আর এখানে আমাদের 100% আছে, তো আমি এই 100টাকে পার্সেন্টে আসলাম। ওকে, 1 মাইনাস T2 আমরা জানি না, সেটা বের করতে হবে। T1 টা কত বলো তো? এখানে সুন্দর করে বলা 400। আছে তাপ উৎসের তাপমাত্রা 400 কেলভিন। ওকে, আমরা 400 কেলভিন দিয়ে দিলাম। এখানে বলো তো T2 পাওয়া যাবে কিনা? তাহলে এটা 0.5 হচ্ছে,
তাহলে 1টাকে পার দিব 0.5 বা 0.5 এর সাথে বা 400 গুণ করতে হবে, তাহলে কত হবে? 200। এগুলো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এভাবে বের করতে হবে। ওকে, কি বুঝা গেছে কি? জি ভাই বুঝে গেছি। এবার আমি যদি বলি যে তাপগ্রাহক বা তাপ উৎস এই দুইটার মধ্যে কি পরিবর্তন ঘটানো হলে যন্ত্রের কর্মদক্ষতা 80% হবে? অর্থাৎ আমি কি বললাম যে কোন ব্যবস্থা অবলম্বন করলে যন্ত্রের কর্মদক্ষতা 80% করা সম্ভব হবে? 80 আমার ভাগ প্রশ্নটা কি বুঝা গেছে? হ্যাঁ, যে আমি 80% দেখো আমার ডাটা কিন্তু এগুলো ডাটাতে কি কি ছিল আমাদের, দেখো আমরা এবার সবকিছু বের করে দিয়েছি। T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা 400 কেলভিন, T2 সেটাও বের করে নিয়েছি, সেটা কত? 200 কেলভিন পেলাম তাপগ্রাহকের তাপমাত্রা। যন্ত্রটা তাপ উৎস থেকে যেই তাপ গ্রহণ করবে সেটা Q1, সেটা কত? 840 জুল। আর তাপগ্রাহকে যে তাপ বর্ধন করলো সেটা কত? Q2, 420 জুল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে যন্ত্রের কর্মদক্ষতা 80% করা সম্ভব? তাহলে এবার আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, বলো। এই যে একবার তাপমাত্রা নিচ্ছি কেলভিনে, একবার নিচ্ছি জুলে, কারণ ওই জুলে নিচ্ছি তাপমাত্রা, কিউ ওটা কি ভাই? তাপ এটা তাপ। ও তাপ। এদিকে খেয়াল করো, T1 টা কি বলতো? তাপ উৎসের তাপমাত্রা, ওই তাপ উৎস থেকে যন্ত্রটা এত জুল তাপ গ্রহণ করে। একটা তাপ উৎস আছে, তাই না? ওই উৎস থেকে যন্ত্রটা তাপ গ্রহণ করবে, তো যে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে তাপ উৎসের তাপমাত্রা 400 কেলভিন। আর ওই তাপ উৎস থেকে যন্ত্রটা কতটুকু তাপ গ্রহণ করে? 840 জুল। এবার Q2 টা কি বলতো? বর্ধিত তাপ। কোথায় বর্ধন করে? তাপগ্রাহকে। তাহলে এই পরিমাণ তাপ সে যন্ত্রটা কি করবে? তাপগ্রাহকে বর্ধন করবে, বর্ধন করে তাপগ্রাহকের তাপমাত্রা কত? 200 কেলভিন হয়। কথা কি বোঝা গেছে কি? তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎস থেকে গৃহীত তাপ, এটা হচ্ছে কি যে তাপগ্রাহকের তাপমাত্রা, আর Q2 টা কি? তাপগ্রাহক এই পরিমাণ তাপ বর্ধিত হয়। বোঝা গেছে না সমস্যা? হ্যাঁ, তো এবার আমি পরবর্তী প্রশ্নটা কি বললাম যে আমাদের দেখো যে এই ডাটাগুলো কাজে লাগিয়ে আমরা কি করলাম বলতো? যন্ত্রের কর্মদক্ষতা বের করলাম, সেখানে এটা দেখছি কত বলতো? 50% হয়েছে। এখন আমি যন্ত্রের কর্মদক্ষতা কত করতে চাই? এটা কত করতে চাই? 80% করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাকে কি ব্যবস্থা নিতে হবে? তাহলে এগুলোর মধ্যে একটা চেঞ্জ আসতে হবে কিনা? অবশ্যই এগুলোর মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। তাহলে এগুলোর মধ্যে যদি চেঞ্জ নিয়ে আসি তাহলে আমাদের কর্মদক্ষতা 80% পাবো। তাহলে ধরে নাও যে কোনো একটাকে ফিক্স রাখবা। তুমি চাইলে তাপমাত্রা দিয়ে বের করতে পারো, চাইলে তাপ দিয়েও বের করতে পারো। তো আমরা তাপমাত্রা দিয়ে দেখছি, ঠিক আছে? দুটোই আমরা দেখতে পাবো। তো দেখো যে আমরা যদি কর্মদক্ষতা বাড়াইতে চাই তাহলে তাপমাত্রার সাথে কর্মদক্ষতার রিলেশন কিন্তু এটা, তাই না? তো এই ক্ষেত্রে কর্মদক্ষতা কখন বেশি পাওয়া যাবে বলতো? যখন T2 এর মান অনেক কম হবে আর T1 এর মান অনেক বেশি হবে, তখন কর্মদক্ষতা বেশি হয়। আমার কথা কি বুঝতে পারছো কি? যে একটা যন্ত্রের কর্মদক্ষতা আমরা তখনই বেশি পাবো যখন তাপ উৎসের তাপমাত্রা আর তাপগ্রাহকের তাপমাত্রার মধ্যে ব্যবধান অনেক বেশি থাকবে, তাই না? তাহলে দেখো যে T2 যত কম হবে T1 যত বেশি হবে, তাহলে এই দুইটার অনুপাত কত কম হবে কিনা? আর 1 থেকে বাদ দিলে কি হবে? তাহলে ওই মানটা একটু বড় থাকবে। তাহলে বড় থাকলে তার সাথে 100 গুণ করলে মানটা আমরা মোটামুটি বেশি পাবো। আর আমাদের যদি T2 এর মানটা যদি বেশি থাকে, T1 এর মান যদি তার চাইতে তুলনামূলক কম থাকে, তাহলে কি হয় বলতো? যে মানটাকে ভাগ দিলে দেখা যাবে যে মানটা অনেক বড় পাবো। 1 থেকে বাদ দিলে সেই মানটা একটু ছোট হয়ে যাবে। 100 এর সাথে গুণ করলে কর্মদক্ষতা কমে যাবে।
আমার কথা কি বুঝতে পারছো কি তুমি? মানে ভাই সবাই T1 এর মান বেশি হইতে হবে। অবশ্যই, যে কর্মদক্ষতা বেশি পাইতে হলে তাপ উৎসের তাপমাত্রা আর তাপ গ্রাহকের তাপমাত্রার মধ্যে অনেক বেশি ব্যবধান থাকতে হবে। আচ্ছা, এবার বলো, কর্মদক্ষতা যদি আমি 100% করতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে বলো তো? 100% করতে হলে কি করতে হবে? এটা আমাকে জিরো করতে হবে কিনা? জিরো করতে হবে। হ্যাঁ, তো এটা কখন জিরো হবে? যখন কেবলমাত্র T2 টা জিরো, তখনই তো জিরো হবে। হুম হুম। কারণ T1 জিরো হলে তো আমাদের ইনফিনিটি হয়ে গেল। T1 তো আমরা জিরো করতে পারবো না। T1 জিরো করলেও তো আমাদের কোনো যন্ত্রের কর্মদক্ষতা হবে না, কারণ আমি তো তাপই দিলাম না। তাহলে যন্ত্র কোনো কাজই করলো না, সেখানে কর্মদক্ষতা আবার কিভাবে আসে? আমি বলছি যে এখানে আমাদের ইটার মান যদি আমরা 100% করতে চাই তাহলে এটা আমাদেরকে জিরো করতে হবে। তাহলে জিরো যদি করি তাহলে 1 - 0 মানে 1 থাকে, 1 এর সাথে 100 গুণ হলে 100% পাই। তো এখন T2 ভাগ T1 কে জিরো করতে হবে, তবে তাহলে T2 ভাগ T1 কে জিরো করতে হলে T2 টাকে জিরো যদি করি তবে কিন্তু আমাদের T2 ভাগ T1 টা জিরো হয়ে যায়, তাই না? কি কারো কোনো সমস্যা? না ভাই। এবার বলো T2, এবার বলো T2 এটা যদি জিরো হয় তাহলে এর অর্থটা কি বলতো? এর অর্থ হচ্ছে ওই যন্ত্র কোনো তাপ অর্জন করেনি, কোনো তাপ অপচয় করেনি। ওই যন্ত্রটা যে পরিমাণ তাপ নিয়েছে সেই পরিমাণ তাপেরই সমতুল্য কাজ কাজ করেছে। এটা তো বোঝায়, তাই না? T2 জিরো মানে কি বললো? তাপগ্রাহকের তাপমাত্রা জিরো, তার মানে কি তাপগ্রাহকে কোনো পরিমাণ তাপ এখনো আসেনি। তাপগ্রাহকে তাপ যদি আসে তবেই তো T2 এর মানটা বাড়তে থাকে, বৃদ্ধি পাইতে থাকে। তো T2 এর মান জিরো মানে কি? তাহলে তাপগ্রাহকে কোনো তাপ বর্ধিত হয়নি, তার মানে যে পরিমাণ তাপ ছিল সেই পরিমাণ তাপটা কাজে রূপান্তর হয়ে গেছে। আর এরকম যদি হয় তবে ওই যন্ত্রের কর্মদক্ষতা 100% হওয়া সম্ভব। হ্যাঁ ভাই। এই ব্যাপারটা কি বোঝা গেছে? তো এখন তাহলে বলো যে আমরা 100% করতে চাচ্ছি না। 100% যদি করতে চাই তবে T2 টাকে জিরো করলে আমরা বুঝতে পারছি 100% হয়ে যাবে। আমরা কত করতে চাচ্ছি? 80। হ্যাঁ, তাহলে T2 টাকে আমরা কি এবার জিরো রাখতে পারবো না T2 একটা মান থাকবে? মান থাকবে। হ্যাঁ, মান থাকবে। তো তাহলে ধরে নাও যে T1 টাকে যদি আমি ফিক্স রাখি তাহলে T2 টাকে বের করবো, তাহলে সেক্ষেত্রে দক্ষতা এখানে কত বসাবো? 80% বসিয়ে T2 এর একটা নতুন মান বের করে দেখবো যে 80% যদি দক্ষতা হয় তাহলে T2 মানটা কত হবে 80% এর জন্য। ওকে, এভাবে আমরা বের করতে পারি। অথবা কি করতে পারি যে T2 এর মানটা যেটা আছে সেটাই আমরা রাখবো, রেখে T1 টাকে চেঞ্জ করব। আর এখানে কত বসাবো দক্ষতার জায়গাতে? 80% বসাবো। ভাই 100। তাহলে 80% এর জন্য তখন দেখবো যে T1 এর মানটা আসলে কত হবে। তখন অবশ্যই দেখবো যে 400 কেলভিনের চাইতে বেশি হবে। T2 এর মান বের করছে তো ভাই। কি ক্যালোরি হচ্ছে? হ্যাঁ, বলতো T2 এখানে তাহলে দক্ষতা তুমি 80% বসা, মানে 0.8 বসে এখানে T2 এর মানটা বের করে বলো তো কত হচ্ছে, 200 চাইতে কম হচ্ছে কিনা? হ্যাঁ ভাই, অনেক কম, 80। হ্যাঁ, একই ভাবে তুমি এবার এখানে 80% বসাবা, বসে এবার T2 এর মান যেটা ছিল ওটাই রাখবা, রেখে এবার T1 এর মান বের করো। বের করে দেখো তো 400 চাইতে অনেক বেশি হয় কিনা। সবাই একটু ট্রাই করো, যদি হাতে পাশে যদি খাতা কলম থাকে। কি বললাম, T2 এর মান দক্ষতাকে যেটা বের 80। করলো ওটা রাখবো 80। না, T2 এর মান এটা রাখতে হবে, মূল যেটা দেওয়া আছে এবার এটা রাখবা, রেখে এবার T1 এর মানটা বের করবা। ভাইয়া 250 আসতেছে T1 এর মান। আচ্ছা, এটা 80 না তো, T2 এর মান 80 রাখতে হবে না। আর আমার 200 200 রাখবো না? হ্যাঁ, T2 এর T2 মান, এর মানটা 200 রাখো, রেখে T1 এর মান বের করো। হ্যাঁ 80% দিয়ে আর দেবো এই তো। দক্ষতা এটা হচ্ছে 80%। 80%। আর দেখো তোমার হিসাব করতে মনে হয় একটু ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হিসাব করতে একটু ভুল হয়েছে ভাইয়া।
মনে হয় 1000 চলে আসছে তো। কত? ভাই আমার তো হ্যাঁ কারণ ভাই কারণ আরে এক কাজ করো, 200 কে 0.2 দিয়ে ভাগ দিয়ে দাও। 1000 হবে 1000। 1000ই আসছে ভাই। হ্যাঁ, তো এবার দেখো তাহলে মানটা অনেক বেশি আসছে কিনা। তাহলে টি2 এর মানটাকে কত রেখেছিলাম বলো? 200। আর যন্ত্রের কর্মদক্ষতা আমরা কত করতে চাই? 80%। তাহলে এখানে 80% রাখলাম, সেক্ষেত্রে টি1 এর মান কত বের হলো? 1000 বের হলো। তাহলে পার্থক্যটা কত বেশি, বুঝতে পারছো? তাহলে আমার যখন টি1 যখন ছিল 400 আর টি2 যখন ছিল 200, তখন দক্ষতা কত ছিল? 50%। এবার দক্ষতা আমি 80% রাখতে চাই। তাহলে 80% রাখতে গেলে আমরা মনে করলাম যে টি2 যেটা আছে এটাই আমরা রাখবো, কিন্তু টি1 এর মানটাকে পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করে দেখছি যে এবার বের হচ্ছে কত? 1000 কেলভিন। তাহলে এবার দক্ষতা যদি 80% করতে চাই, তাহলে পূর্বের তুলনায় টি1 এর তাপমাত্রা কত বাড়াতে হবে? 600 কেলভিন বাড়াই দিতে হবে, তাই কি না বলো তো? তাহলে হ্যাঁ ভাইয়া। দক্ষতা যদি এবার 80% করতে চাই, আর টি2 এর মানটা 200 ছিল, 200 কেলভিনই রাখবো, সেই ক্ষেত্রে টি1 এর মানটাকে এবার কত করতে হবে? 1000 কেলভিন করতে হবে। তাহলে বলতে পারি যে পূর্বের চাইতে টি1 এর মানকে 600 কেলভিন বাড়াই দিতে হবে, তবে যন্ত্রের দক্ষতা 80% হওয়া সম্ভব। কি আমার কথা কি বুঝে গেছে কি? জি ভাই। তো এবার আসি যে ব্যাপার ছিল এরকমই। তাহলে একটা যন্ত্রের এখানে বলা ছিল যে তাপমাত্রা ছিল 400 কেলভিন, আর টি2 হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা, এটা ছিল 200 কেলভিন। তোমাদের যদি বলা হয় ইটা সমান কত, তাহলে সেটা আমরা বের করে নিতে পারি, তাই না? তাহলে ইটা সমান আমরা যেটা পাই সেটা ছিল আমাদের 50%। এখন পরের প্রশ্নে বলা ছিল যে যন্ত্রটির কর্মদক্ষতা 80% করতে হলে কি ব্যবস্থা নিতে হবে, তাই না? এটা ছিল পরের প্রশ্ন। ওকে, তো যারা যারা বুঝোনি আমি তাদের জন্য আবার রিপিট করছি। তো প্রশ্নতে দেওয়া আছে যে তাপ উৎসের তাপমাত্রা 400 কেলভিন, তাপ গ্রাহকের তাপমাত্রা 200 কেলভিন। প্রথম প্রশ্ন ছিল যন্ত্রের কর্মদক্ষতা কত, সেটা। তো এই আমরা যন্ত্রের কর্মদক্ষতা বের করলে দেখতে পাচ্ছি 50% হয়েছে। এবার পরের প্রশ্নে বলা আছে যে যন্ত্রটির কর্মদক্ষতা এবার যদি 80% করতে চায় তাহলে কি ব্যবস্থা নিতে হবে। তাহলে মনে করি এগুলো প্রশ্নতে লেখার জন্য যে তুমি চাইলে টি2 টি1 টি2 দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমাকে পরিবর্তন ধরতে হবে, একটাকে ফিক্স রাখতে হবে। একটার ক্ষেত্রে যেটা আছে সেটাই রাখবা, আর বাকি একটাকে ধরতে হবে যে ওটাকে পরিবর্তন করব আমরা, তাই না? তো আমরা জানি যে যন্ত্রের কর্মদক্ষতা যদি বাড়াতে চাই তাহলে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হয়, আর তাপগ্রাহকের তাপমাত্রাকে কমাই দিতে হয়। তো তুমি যদি মনে করো যে আমি তাপগ্রাহকের তাপমাত্রা 200 কেলভিন আছে, আমি 200 কেলভিনই রাখবো, যে যন্ত্রটা সবসময় তাপগ্রাহকের যে পরিমাণ তাপ বর্জন করবে ওই তাপ বর্জন করে তাপগ্রাহকের তাপমাত্রা সবসময় 200 কেলভিনই রাখবে। তাহলে সেক্ষেত্রে যন্ত্রের কর্মদক্ষতা 80% করার জন্য আমি ধরে নিলাম যে তাপ উৎসের তাপমাত্রাকে চেঞ্জ করতে হবে। তাহলে তাপ উৎসের মতো তাপমাত্রা বের করবো কিনা? তাহলে এইটা আমরা জানি 1 মাইনাস টি2 ভাগ টি1, এটা আমরা জানি। তো তাহলে এখন বলো যন্ত্রের কর্মদক্ষতা আমরা কত করতে চাই? 80%। তাহলে এটা মান কত হবে? 0.8 হবে, কারণ 100 ছিল, পাশে পার করে দিলে ভাগ হয়ে যায়। তো সমান এবার কত লিখবো? 1 মাইনাস টি2 এর মানটাকে আমি বললাম কি যে টি2 যেটা ছিল এটাই থাকবে। তাহলে আমরা টি2টাকে 200 কেলভিন ছিল, 200 কেলভিনই রাখবো। সেক্ষেত্রে 80% করার জন্য এবার টি1 এর মানটা কত হচ্ছে সেটা এবার দেখে নিব। তাহলে এই ক্ষেত্রে টি1 এর মান হিসেব করলে কত হয়? 1000 কেলভিন হয়। তো আমরা এবার দেখতে পাচ্ছি যে টি2 মানকে যদি 200 কেলভিন রাখি আর যন্ত্রের কর্মদক্ষতা যদি 80% করতে চাই, তাহলে টি1 এর মানটাকে 1000 কেলভিন করতে হবে। তাহলে বলতে পারি যে পূর্বের তুলনায় তাপ উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে বলতো? ছিল 400 কেলভিন, এখন আমি যন্ত্রের কর্মদক্ষতা 80% করতে হলে আমাদের রাখছে এবার 1000 কেলভিন লাগছে। তাহলে বলতে পারি পূর্বের তুলনায় তাপ উৎসের তাপমাত্রা 600 কেলভিন বাড়াতে হবে।
এটা হবে আমাদের অ্যান্সার। ওকে। ঠিক আছে, বোঝা গেছে কি? জি ভাই। হ্যাঁ, আর আমি বললাম কি এটাকে আরেকভাবে করা যায়। সেক্ষেত্রে এবার কি, সেক্ষেত্রে এবার তাপ হচ্ছে তাপমাত্রাকে তুমি এখানে এটাকে এবার কনস্ট্যান্ট রেখে দিবা, দিয়ে এবার কি করবা, যন্ত্রের কর্মদক্ষতা 80% জন্য এবার তাপগ্রাহকের তাপমাত্রা এবার কত হবে সেটা এবার বের করে দেখো। এটা হবে আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রেও কিন্তু আমরা কর্মদক্ষতা 80% পাবো। আবার সেই ক্ষেত্রে এবার আমি কি করব বলো, এবার T1 টাকে এবার কনস্ট্যান্ট ধরবো, দিয়ে এবার T2 টাকে বের করে দেখবো কত হয়। ঠিক আছে, এটা এটা একটা প্রসেস, আর এটা হচ্ছে তার বিকল্প প্রসেস, এভাবেও করতে পারবো। তাহলে বিকল্প প্রসেস এবার দেখো যে যন্ত্রের কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ T1। এবার আমরা কি বললাম যে ইটার মান আমাদের 0.8 মানে 80%, 100 দিয়ে পাশে 100 দিয়ে ভাগ করলে 0.8 হয়। 1 মাইনাস এবার T2 টাকে এবার পরিবর্তন করব, মানে ধরে নিব যে T2 টাকে চেঞ্জ করতে হবে। তাহলে T2 আর T1 টা তাহলে যেটা ছিল ওটাই থাকবে, তাহলে 400 কেলভিন। এবার দেখো তো তাহলে কত হয়। T2 সমান 0.2 এর সাথে 400 গুণ করতে হবে, 80 ভাই, তাই না? তাহলে 80 হচ্ছে, তাহলে 80 কেলভিন হচ্ছে, তাই না? তাহলে এবার বলো T2 এর মানটাকে এবার কত করতে হবে, ছিল আমাদের 200, কিন্তু আমি যদি কর্মদক্ষতা এবার যদি 80% করতে চাই, তাহলে T1 এর মান যেটা ছিল ওটাকে যদি ফিক্স রাখি, তাহলে সেক্ষেত্রে T2 এর মানটাকে কত করতে হবে, 80 কেলভিন করতে হবে। তাহলে বলতে পারি পূর্বের তুলনায় 200 মাইনাস 80 অর্থাৎ কত হচ্ছে বলতো, 120 কেলভিন কমাতে হবে, তাই কিনা বলো? কমাতে হবে, বলতে পারি। তাহলে কি বলছি আমরা, বলো এবার তাপগ্রাহকের তাপমাত্রা পূর্বের তুলনায় 120 কেলভিন কমাতে হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে বলো এখানে T1 কত, এবার এখানে T1 আমাদের যেটা ছিল ওটা 400, আর T2 টা এবার নতুন তাপমাত্রা এবার কত হচ্ছে বলো তো, 120। তাহলে এই ক্ষেত্রে এই যে এটা নিয়ে যদি দক্ষতা বের করো পাবা 80%। আবার আমরা যদি এবার প্রথম ক্ষেত্রে আসি, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেহেতু T1 টাকে চেঞ্জ করেছিলাম, তাহলে T1 কত ছিল আমাদের 1000 কেলভিন, তাই না? আর T2 টা আমাদের কত ছিল এই ক্ষেত্রে 200 কেলভিন। তো এটা নিয়েও যদি তুমি দক্ষতা বের করো তাও তুমি 80%ই পাবা। তাহলে দুটা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস করলেই হবে, যে একটাকে ফিক্স রাখবা, রেখে আরেকটাকে তুমি বের করবা। ঠিক আছে, তো এখানে যেহেতু দুটা আছে T1 T2, তাহলে দুটার মধ্যে যে কোনো একটাকে তুমি ফিক্স রেখে আরেকটাকে বের করবা। বের করে কি করবা, পূর্বের সাথে কম্পেয়ার করে দেখবা যে বাড়া হচ্ছে না কমাতে হচ্ছে। যেমন জায়গাতে আমরা দেখলাম যে আমরা T2 টাকে ফিক্স রেখে T1 টাকে আমরা ভেরিয়েবল করছি, মানে T1 টাকে পরিবর্তন হিসেবে দেখছি যে কত পরিবর্তন করলে যন্ত্রের কর্মদক্ষতা 80% হওয়া সম্ভব। তার চেয়ে পাচ্ছি 1000 কেলভিন, কিন্তু শুরুতে আমাদের T1 টা কত ছিল, 400 কেলভিন ছিল। তাহলে T1 যখন ছিল 400 কেলভিন আর T2 যখন ছিল 200 কেলভিন, তখন যন্ত্রের কর্মদক্ষতা ছিল 50%। এখন T1 এর মান যদি 1000 কেলভিন হয় আর T2 এর মান যদি 200 কেলভিন হয়, 1000 আর 200, তবে এবার যন্ত্রের কর্মদক্ষতা এবার 80% হবে। এভাবে বের করতে পারি, অথবা এই যেভাবে বের করতে পারি, যে এবার T1 টাকে তুমি ফিক্স রেখেছো, যা ছিল ওটাই আছে, এবার T2 টাকে ভ্যারিয়েবল হিসেবে ধরছো, দিয়ে দেখছো যে 120 কেলভিন কমাতে হবে, অর্থাৎ আমরা নতুন পাইছি কত, T2 এর মান 80 কেলভিন হতে হবে। তাহলে T1 400 আর T2 টাকে যদি, আচ্ছা আমি এখানে একটু ভুল করছি মনে হয়, এখানে 80 হবে, কারণ আমরা যেটা পাবো সেটা তো T2 এর মান, আর এখানে কমাতে হবে আমাদের অ্যান্সার লেখার সময় বলতে হবে যে এত কমাতে হচ্ছে বা এত বাড়াতে হচ্ছে। কিন্তু ফাইনালি T2 টা কত রাখতে হবে, তখন 80 রাখতে হবে, T1 টা কত ছিল 400, তাহলে এই ক্ষেত্রে কর্মদক্ষতা 80% পাবো। কি কারো কোনো সমস্যা বুঝতে? না ভাই, আমার সমস্যা নেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমরা যেটা কাজ করবা, সবসময় তাপগ্রাহকটাকে ফিক্স রেখে দিবা, দিয়ে তাপ উৎসটাকে চেঞ্জ করবা। ঠিক আছে, অলওয়েজ কারণ আমরা তাহলে তাপ বাড়াতে উৎসের, হবে, হ্যাঁ অ্যান্সার আসবে। T1 চেঞ্জ করলে সবসময় তো একই অ্যান্সার হবে না, যে বাড়াতে হবে। ভাইয়া নাই, ফোন আসছে হয়তো।
হ্যাঁ, তুমি যদি এটা করো মানে তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি পাইবে। হচ্ছে কি? আচ্ছা দেখো, আমার একটু ফোন আসছিল, কথা শোনা যায়? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ যাই। হ্যাঁ, আমার একটা রিং আসছিল, যার কারণে মিউট হয়ে গেছিল। তো কি পারা যাবে? ভাই মৌকে অ্যাড দিন। আমি এক দিয়েছি। ভাই তো দুটার T1 মধ্যে ভেরিয়েবল, কর্মদক্ষ, ভাই হ্যাঁ বলো। T1 ভেরিয়েবল, T1 যদি আপনার হচ্ছে ভেরিয়েবল ধরা হয় তাহলে অলওয়েজ এটা তো অ্যান্সার বাড়াতে হবে, এটা আসবে না? অবশ্যই বাড়াতে হবে তো, কারণ কর্মদক্ষতা বাড়লে তাপ উৎসের মানটাকে বাড়াতেই হবে। ভাইয়া আরেকবার বলেন। হ্যাঁ, এটা মনে রাখবা যে কর্মদক্ষতা যদি বাড়াতে চাই, এটা যদি আমরা বাড়াতে চাই, তাহলে তাপ উৎসের তাপমাত্রা T1 এটাকে বাড়াতে হবে। ঠিক আছে? যদি এই ক্ষেত্রে আমাদের T2 টাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, মানে যেটা দেওয়া ছিল শুরুতে, যে ক্ষেত্রে T2 টা কনস্ট্যান্ট, আবার যদি আমরা এবার যদি T1 টাকে যদি কনস্ট্যান্ট ধরি, মানে কনস্ট্যান্ট বলতে শুরুতে যেটা দেওয়া ছিল সেটাই যদি থাকে, আর এবার T2 টাকে যদি ভ্যারিয়েবল ধরি, তাহলে সেক্ষেত্রে ইটাকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে দেখবা যে অটোমেটিক T2 এর মানটা কমে গেছে। আসলে তা হয়েছে। দেখো যে এই ক্ষেত্রে আমরা কাকে কনস্ট্যান্ট ধরছিলাম বলতো? T2 টা ছিল কনস্ট্যান্ট, তাই কিনা বলো? কারণ এই যে T2 এর মান ছিল 200 কেলভিন, এই যে কনস্ট্যান্ট বলতে যে 200 কেলভিনই আসে, তাহলে সেই ক্ষেত্রে T1 এর মান বের করলাম। তাহলে দক্ষতা আমাদের কত এবার? 80%। বলো দক্ষতা বেড়েছে কিনা? তাহলে T1 এর মানটাও বেড়ে গেছে। কত হয়েছে বলো? ছিল আমাদের 400, হয়েছে কত এবার? 1000। এবার এই ক্ষেত্রে আসি, এই ক্ষেত্রে এবার দেখো আমরা এবার কাকে কনস্ট্যান্ট ধরেছি, এবার T1 টা যদি এবার কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো যে T1 শুরুতে কত ছিল আমাদের? 400। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটাই ব্যবহার করছি? T1 এর মানে যে 400টাই রেখেছি, রেখে এবার কাকে ভ্যারিয়েবল করছি? T2 টাকে ভ্যারিয়েবল করছি। তাহলে সেই ক্ষেত্রে T2 এর মান কত পাইছি বলো তো? 80। হ্যাঁ, তাহলে যন্ত্রের কর্মদক্ষতা এবার যদি বাড়াতে চাই,